আষাঢ়ের এই সকালটা বেশ পরিষ্কার ছিল। পুরনো ভিডিও, ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে রাস্তা ধরে হাঁটছিলাম, তো হঠাৎ করে ভিডিও দেখতে দেখতে মনে হলো যে এই শহরে খুব সহজ হচ্ছে বাটপারি করে পয়সা কামানো। চিন্তা করেছি যে এই বাটপারি নিয়ে 3টা সিরিজ লিখব। শুরুটা হচ্ছে এই শহরে মানুষ 50 টাকার লোভ সামলাতে পারে না, সেটা দিয়ে পর্ব একটা চাইলে দেখতে পারেন। আর যেটা দেখলাম যে ইদানিং যেহেতু বিদেশে যাওয়ার একটা ধুম পড়েছে, গ্লোবালাইজেশন, সবাই স্টাডি করতে চায়, আর এই দেশে এডুকেশন সিস্টেমের যে অবস্থা, বিদেশে না গিয়ে কী করবে? তো বিদেশে যাইতে গিয়ে এই সমস্ত যে দালাল বাটপারের, তারপর এজেন্সির নামে খোলা টাকা মেরে দেওয়া, বাটপারদের আমলে পড়ে এই যে পোলাপাইনগুলো আন্দোলন করতেছে, এরা কি জানে যে মানুষ তার জমি জমা গয়নাগাটি বিক্রি করে হচ্ছে বিদেশে সিকিউর ফিউচারের জন্য যায়? আর এই বাটপারগুলা সেই টাকাগুলো মেরে দিয়ে গায়েব হয়ে যায় এবং এদের টিকিটেরও কেউ সন্ধান পায় না। আর আমাদের দেশের আইন কানুনের এত জঘন্য অবস্থা, এই সেম চক্রই আবার ভিন্ন নাম নিয়ে ভিন্ন প্রতিষ্ঠানে, হয়তো এই শহরেই বা অন্য কোনো শহরে প্রতিষ্ঠান খুলে বসে, এবং এদের কিন্তু এই বাটপাড়ি চলতেই থাকে। এমন না যে ওরা আবার ভালো হয়ে যায় এবং সব পথে যে পয়সা কামানো শুরু করে, বা ওদের এই বেপথে কামানো পয়সাটা ওরা যে ভালো কোথাও ইনভেস্ট করে কোনো প্রোডাক্টিভ কিছু করতেছে, নো, তারা আবারই বাটপাড়ি করেই বসে, কারণ জানে যে আবেগী বাঙালিকে বাটপাড়ি করে স্বপ্ন দেখা পয়সা কামানো খুবই সহজ। কী আর বলবো, যে শহরে একজন 50 টাকার লোভ সামলাতে পারেন না, সেখানে কেউ কোটি টাকা হাতে পায়ে ছাইড়া দিবে, তাতে আপনি রাস্তার ফকির হলেও এই সমস্ত বাটপারদের কিছু যায় আসে না।